দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দল নিরপেক্ষভাবে কাজ করার প্রতিশ্রুতি দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দল সংসদ ও মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করায় তিনি এখন সম্পূর্ণভাবে নির্দলীয়। বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা কর্মচারীদের সাথে পরিচয় পর্বের অনুষ্ঠানে এসব কথা বলেন নতুন রাষ্ট্রপতি। একই সাথে রাষ্ট্রীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো কঠোর গোপনীয়তা বজায় রেখে পরিচালনার নির্দেশ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে প্রথমবারের মতো দরবার হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের সাথে পরিচিত হন। পরে লিখিত বক্তব্যের শুরুতেই রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। দেশ গঠনে স্মরণ করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। একই সঙ্গে তিনি পূর্ববর্তী সকল রাষ্ট্রপতির কথাও শ্রদ্ধাভরে স্মরণ করেন। যুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছিলেন সেই সমস্ত শহীদদের আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। নির্বাচিত হওয়ার আগে দল, সংসদ ও মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগের কথা জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, দল নিরপেক্ষভাবেই তিনি তার দায়িত্ব পালন করবেন। মহাসচিব ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং তার সদস্য পদ থেকে আমার পদত্যাগপত্র দিয়েছি আমি চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে। অর্থাৎ আমি এখন সম্পূর্ণভাবে একজন দল নিরপেক্ষ মানুষ এবং আমার রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে আমি সব কিছুর রাজনীতির ঊর্ধ্বে আমি থাকবো বলেই আমি শপথ নিয়েছি এবং আমার জন্য কোনো রাগ, বিরাগ, অনুরাগ কোনো কিছুর জন্য থাকবে না। আমার সামনে একটাই মূল উদ্দেশ্য, লক্ষ্য, সেটা হচ্ছে আমার দেশ, আমার রাষ্ট্র, আমার জনগণ। যে কোনো পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জন, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার উপর জোর দেন তিনি। রাষ্ট্রপতি বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সম্পৃক্ত না হওয়ার নির্দেশ দেন। বঙ্গভবনের আভ্যন্তরীণ তথ্য, দৈনন্দিন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত সংক্রান্ত সকল বিষয় অত্যন্ত কঠোরভাবে গোপনীয়তা বজায় রাখতে হবে, যাতে রাষ্ট্রীয় নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত না হয়। দেশের সার্বভৌমত্ব রক্ষা করার একটা প্রতীক এবং একই সঙ্গে দেশের যে স্বাধীনতা তারও একটা প্রতীক এই বঙ্গভবন। সেজন্য আমরা যারা এখানে কাজ করছি আমাদের দায়িত্ব হবে সকলের সঙ্গে একসাথে থেকে আমরা যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই ব্যাপারে সবচেয়ে বেশি মূল্য দিতে পারি। সরকারি সম্পদের সঠিক ব্যবহার, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকল রাষ্ট্রীয় ব্যয়ের ক্ষেত্রে আমাদেরকে সাশ্রয়ী হতে হবে, দায়িত্বশীল মনোভাব অবলম্বন করতে হবে এবং জনগণের অর্থ যেন অপচয় না হয় সেদিকে আমাদেরকে সব সময় সতর্ক দৃষ্টি রাখতে হবে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।